যদি আপনার পকেটে টাকা না থাকে তাহলে কিন্তু আপনি কারো আপন হতে পারবেন না, কারো আপন হতে পারবেন না। যদি আপনার পকেটে টাকা না থাকে, আপনার যদি পকেটে টাকা থাকে তাহলে আপনি আপনার বাবার কাছে যোগ্য সন্তান, একজন সফল সন্তান। আপনার কাছে যদি টাকা থাকে আপনি আপনার মায়ের কাছে যোগ্য সন্তান। আপনার কাছে যদি টাকা থাকে আপনি আপনার ভাইয়ের কাছে যোগ্য ভাই। আপনার কাছে যদি টাকা থাকে আপনি আপনার বোনের কাছে যোগ্য ভাই। এইভাবে প্রতিটি ফ্যামিলি মেম্বারের কাছে আপনি যোগ্য একজন মানুষ হিসেবে পরিচিত হতে পারবেন যদি আপনার কাছে টাকা থাকে। আপনার কাছে যদি টাকা থাকে আপনি আপনার শ্বশুরের কাছে যোগ্য জামাই। আপনার কাছে যদি টাকা থাকে আপনি আপনার শাশুড়ির কাছে যোগ্য জামাই। আপনার কাছে যদি টাকা থাকে আপনার শালা শালি যারা আছে তাদের কাছে আপনি যোগ্য দুলাভাই। সবার কাছেই কিন্তু আপনি আপন এবং সবার কাছে একজন সফল ব্যক্তি এবং সবার কাছে কিন্তু আপনি যোগ্যতা পাবেন। সবার কাছে কিন্তু আপনি একজন যোগ্য মানুষ হিসেবে প্রায়োরিটিটা পাবেন। আর যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে আপনার মায়ের কাছে আপনি ব্যর্থ সন্তান, আপনার বাবার কাছে আপনি ব্যর্থ সন্তান, আপনার বোনের কাছে আপনি ব্যর্থ ভাই, আপনার ভাইয়ের কাছে আপনি ব্যর্থ ভাই। কারণ তাদের জন্য আপনি কিছুই করতে পারলেন না। সবার কাছে কিন্তু আপনি ব্যর্থ। আপনার কাছে টাকা নাই, আপনার শ্বশুরের কাছে আপনি ব্যর্থ জামাই। দেখুন বাকি 2-3টা জামাই সেখানে তারা কিন্তু সফল, কিন্তু আপনি সফল না, আপনার কাছে টাকা নাই। তাদেরকে যেই প্রায়োরিটিটা দিবে আপনাকে কিন্তু সেই প্রায়োরিটিটা দিবে না। আপনি গেলেন কি না গেলেন সেটাও কিন্তু জিজ্ঞেস করবে না। তো আসলে বর্তমানে যেটা বলবো যে আপনাকে প্রচুর টাকা কামাতে হবে, প্রচুর টাকার মালিক হতে হবে যদি আপনার টাকা না থাকে। কারণ এই পৃথিবীতে সম্পর্কের কোনো দাম নেই। আপনার যত বেশি টাকা থাকবে আপনার মূল্যায়নটা তত বেশি থাকবে। আপনার যদি টাকা থাকে আপনি দেখবেন আপনার সমাজে আপনি সবসময় প্রধান অতিথির চরিত্রে থাকতে পারবেন, প্রধান অতিথি হিসেবে থাকতে পারবেন। আপনার যদি টাকা থাকে আপনি আপনার প্রত্যেকটা আত্মীয় স্বজনের কাছে আপনি প্রধান মেহমান থাকবেন। সবার আগে কিন্তু আপনাকে দাওয়াতটা দিবে। মানে এইভাবে আপনি সবার কাছে আপনার কাছে যদি টাকা থাকে আপনি কিন্তু আপনার সন্তানের কাছে ভালো একজন পিতা হতে পারবেন, ভালো একজন বাবা হতে পারবেন। আপনার সন্তানের কাছে টাকা থাকলে ভাই বোন শ্বশুর শাশুড়ি সবার কাছে কিন্তু আপনি একজন যোগ্য মানুষ হিসেবে পরিচিত হতে পারবেন। আর যদি টাকা না থাকে আত্মীয় স্বজনের প্রধান অতিথি তো দূরের কথা, আপনাকে যে দাওয়াত দিবে সেটাও কিন্তু তাদের মনে থাকবে না। মানে আপনি যে তাদের আত্মীয় স্বজনের তালিকায় আছেন সেটাও তারা ভাববে না। আপনাকে দাওয়াত দিলেই কি না দিলেই কি, আপনার তো টাকা নেই। সর্বশেষ এটাই বলবো, একজন মানুষের মানে আপনার যদি টাকা না থাকে আপনার আত্মীয় স্বজনের কাছে একটা কুকুরের যে দামটা থাকবে সেই দামটা পর্যন্ত আপনি পাবেন না। একটা কুত্তার দামও থাকবে না, একটা কুত্তার দাম অনেক বেশি থাকবে। কারণ বর্তমানে মানুষ আপনাকে নয় আপনার সফলতাটাকে ভালোবাসে। তাই বলবো যেভাবেই পারেন সৎ উপায়ে সৎভাবে টাকা কামান। আবার এটা বলছি না যে অসৎ উপায়ে টাকা কামাবেন, বেশি বেশি টাকা কামাবেন, সেটা না, সেটা থাকবে না। সৎভাবে যেটা পারবেন সেটাই কামান। আপনার যখন টাকা থাকবে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই কিন্তু আপনাকে মূল্যায়ন করবে। টাকা নাই আপনার কোনো দাম নাই, এটাই সর্বশেষ কথা। টাকা কামাতে হবে, প্রচুর টাকা কামাতে হবে। আপনাকে সফল হতে হলে প্রচুর টাকা প্রচুর পরিশ্রম করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।